এভরিওয়ান, আজকে আমি কথা বলবো ভাষা রীতি নিয়ে। অনেকে আমরা বুঝি না যে ভাষা রীতি থেকে কী কী কোশ্চেন আসতে পারে। আজকে আমি একটু সেটাই আর কি বলবো। ভাষা রীতি থেকে আমাদের বেসিক কোশ্চেন যেটা আসে, বাংলা ভাষা আদি নিদর্শন কী, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে এখানে মধ্যযুগের শেষ কবি কে ছিলেন, এটাও আসে। তারপরে আছে ভানুসিংহ কার ছদ্মনাম, এটা বেসিক, মানে সব পরীক্ষায়, চাকরি ক্ষেত্রে হোক, এমনি স্কুলে হোক, 9-10 তো বেশি আসে এটা। তারপরে আছে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে, এটাও ইম্পর্টেন্ট। তারপরে আছে সুলতানা স্বপ্ন বেগম রুকিয়া সাকাত হোসেন রচিত কোন উপন্যাসে বলা হয়েছে, যে উপন্যাসে বলা হয়েছে। তারপর আছে বন্দি শিবির থেকে গ্রন্থিটি কার লেখা, এটা খুবই ইম্পর্টেন্ট, শামসুর রহমান লিখেছেন। তারপর এখান থেকে যদি আমি আসি, প্রমোদ চৌধুরী সম্পাদক পত্রিকার নাম কী ছিল, প্রমোদ চৌধুরী। এটা আমরা কিন্তু কনফিউজ হয়ে যাই যে সবুজপত্র হবে নাকি ধূমকেতু হবে, আমাদের সবসময় হবে কি সবুজপত্র। আচ্ছা, সাধু চলিত রীতি, এখান থেকে যে আমাদের বেসিক কোশ্চেন, সাধু চলিত রীতির মধ্যে পার্থক্যর যে টপিকগুলো আছে এগুলো আমরা যদি ভালো করে দেখি তাহলে বুঝতে পারবো যে সাধু রীতির আর চলিত রীতির মধ্যে একটা পার্থক্য আছে। আচ্ছা, এটা টপিকটা ইম্পর্ট্যান্ট, এখান থেকে যদি পড়ি।